আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? আগের ভিডিওতে আমি তোমাদের কুটুম কাটাম বইয়ের 32 পেজ পর্যন্ত সমাধান করেছিলাম। আজ আমি তোমাদের কুটুম কাটাম বইয়ের 33 পেজ থেকে সমাধান শুরু করব। তাই তোমরা সবাই 33 নম্বর পেজ খোলো আর দেখো আমি কিভাবে সমাধান করছি। দেখে দেখে তোমরাও ঠিক সেইভাবে সমাধান করো। তাহলে কুটুম কাটাম 33 পেজে কি বলেছে, যে কালার অনলি। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 করে 9 পর্যন্ত লেখা আছে, আর পাশে কতগুলো গাছের ছবি আছে। মানে যতগুলো সংখ্যা লেখা আছে সেই সংখ্যা অনুযায়ী আমাদের গাছে রং করতে হবে। তোমরা সবাই যে সংখ্যা লেখা আছে সেই তটা গাছে গনে গনে রং করবে, রং করে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো গাছে রং করবে। প্রথম থেকে তোমরা সেইভাবে রং করে নেবে। গাছের রং কি হয়? সবুজ। তোমরা তাই এগুলোতে সবুজ রং করবে। তাহলে প্রথমে কি আছে? 1, তাহলে একটা গাছে রং করবে। তারপরে কি আছে? 2, দুটো গাছে রং করবে। তারপরে কি আছে? 3, তার মানে এই 3টে গাছে রং করতে হবে। 3টে গাছে তোমরা সবুজ রং করবে ধীরে ধীরে। তারপরে আছে 4, 4-এ তাহলে 1 2 3 4, এই 4টা গাছ পর্যন্ত রং হবে। তারপরে আছে 5, 1 2 3 4 5, এই 5টা গাছ পর্যন্ত রং হবে। তারপরে কি আছে? 6, তাহলে 1 2 3 4 5 6, তোমরা এইভাবে গুনে গুনে রং করবে গাছে। তারপরে আছে 7, 1 2 3 4 5 6 7, তাহলে এই গাছ পর্যন্ত এই 7টা গাছে রং করবে। তারপর কি আছে? 8, 1 2 3 4 5 6 7 8, তাহলে এই গাছ পর্যন্ত রং করবে। শেষে কি আছে? 9, 1 2 3 4 5 6 7 8 9, মানে শেষে সব গাছগুলোতেই রং করতে হবে। নোট এইভাবে তোমরা গনে গনে রঙগুলো করে নেবে। তারপরে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর করিয়ে নেবে স্কুলে গিয়ে। চলো পরের পেজে যাই। কুটুম কাটাম 34 কি আছে? বিন্দুগুলো যোগ করি, সংখ্যা অনুসারে রঙে ডুবিয়ে আঙুলে ছাপ দিই। তাহলে কি আছে? 1 2 3 4 5 6 7 8 9, এগুলো বিন্দু বিন্দু আকারে দেয়া আছে। এই বিন্দুগুলোকে আমাদের পূরণ করতে হবে। তারপরে ওই সংখ্যা অনুসারে রঙে ডুবিয়ে আঙুলের ছাপ দিতে হবে। 1-এর জায়গায় একটা ছাপ, 2-এর জায়গায় দুটো ছাপ, এভাবে যেভাবে সংখ্যা অনুযায়ী ছাপ আমাদের দিতে হবে। তাহলে প্রথমে আমরা ওই বিন্দুগুলো যোগ করে নিই। এভাবে ধীরে ধীরে বিন্দুগুলো যোগ করে নেবে। তাহলে শেষে একটা ঘর ফাঁকা আছে, তাহলে আমরা ওখানে কি লিখে নিব?
9 পরে 10। তাহলে দেখো 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। তাহলে এইভাবে তোমরা বিন্দুগুলো যোগ করে রঙে তোমাদের আঙুল ডুবিয়ে তোমরা ছাপগুলো নিয়ে নেবে নিজেরা, ঠিক আছে? তারপরে স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকা স্বাক্ষর করে তারিখ নিয়ে নিবে। চলো পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে? কুটুম কাটাম 35, জয়েন দ্য ডটস অ্যান্ড ম্যাচ দ্য ফলোয়িং। বলছে ওই ডটগুলো প্রথমে যোগ করতে, তারপরে ওই সংখ্যা অনুসারে ছবিগুলোর সঙ্গে মিল করতে। তাই প্রথমটা কি বলো দেখি? 1 আছে, তারপরে 2, তারপরে ডট যোগ করলে 3, তারপরে 4, 5, 6, 7, 8, তারপরে 9। তাহলে এবারে আমরা ডান দিকে ছবিগুলোর সঙ্গে মিল করব। প্রথমে কি আছে? 1। তাহলে এখানে একটা ছবি কোনটায় আছে? এই দেখো এখানে আছে। তাহলে আমরা এখানের সঙ্গে এই একটা ছবি এখানে যুক্ত করে দেব। তারপরে কি আছে? সংখ্যা 2। 2 মানে কি? দুটো জিনিস, দুটো ছবি কোথায় আছে? দেখো এইখানে আছে, এখানে। তাহলে আমরা যোগ করে দেব। 3, 3টে ছবি কোথায় আছে? দেখো এই যে এখানে আছে। তাহলে এইখান থেকে আমরা এই ছবিটা যোগ করে দেব। তারপরে আছে 4, 4টে ছবি কোথায় আছে বলো তো? দেখো সবার উপরে আছে। তাহলে এই উপরে 4টে আমরা যোগ করে নেব। তারপরে আছে 5, 5টা কোথায় আছে? 1, 2, 3, 4, 5 এই ছবিগুলো আছে বর্গাকার। তাহলে চলো ওখানে আমরা 5টা যোগ করে নেব। তারপরে আছে 6, 6 মানে 6টা। 6টা কোথায় আছে গো? দেখো শেষে আছে, এই যে গোল গোল করে আছে। 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই 6টা আমরা এখানে যোগ করে নেব। তারপরে কি আছে? সংখ্যা 7। তা 7টা ছবি কোথায় আছে? এই দেখো সেই 4 কোণা ছবিগুলো। 1, 2, 3, 4, 5, 6, 7 আছে তো? 1, 2, 3, 4, 5, 6, 7 তোমরা ভালো করে এভাবে গুনে তারপরে যোগ করবে। তাহলে আমরা এই 4 কোণাগুলা যোগ করে দিই 7-এর সাথে। তারপরে আছে 8। তাহলে 8টা ছবি কোথায় আছে? বড় বড় দুটো ছবি তো আছে। আর তাহলে আমরা গুনে নেই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এটা 9 হচ্ছে। তাহলে এই ছবিটা হবে এই আয়তক্ষেত্রগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8টা এখানে যুক্ত হবে। তাহলে শেষে আমরা যে আগের বারে গুনলাম 9টা, তাহলে এই ত্রিভুজগুলো 9টা হয়ে যাবে। এভাবে তোমরা এই ডটগুলো যোগ করে এভাবে করে নেবে। দিয়ে স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর করে তারিখ নিয়ে নেবে। আজ এই পর্যন্ত। পরবর্তী পেজগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে।